أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাতা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব শরীর সুস্থ থাকতে বেদানা কি ধরনের ভূমিকা রাখে। বেদানা আনার বা ডালিম একই রকমের ফল। এর ইংরেজি নাম পোমেগ্রেনেট। হিন্দি, উর্দু, ফার্সি ও পশতু ভাষায় একে বলা হয় আনার। কুর্দি ভাষায় হিনার এবং আজারবাইজানি ভাষায় একে বলা হয় নার। সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় দারিম। এর আদি নিবাস ইরান ও ইরাক, ককেশাস অঞ্চলে এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। বেদানায় আছে প্রচুর পরিমাণে আয়রন, যা কিনা রক্ত স্বল্পতা দূর করে, শরীরে বল যোগায়, দুর্বল স্বাস্থ্যের মানুষ ও অ্যানিমিয়া রোগীদের জন্য বেদানার রস তাই খুব উপকারী। এছাড়াও বেদানার রসে রুচি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূরীভূত হয়। বেদানার রস খেলে জন্ডিস সেরে যায়, বুক ধরপড়ানি কমাতে সাহায্য করে, বুকের ব্যথা ও কাশি উপশম হয় বেদানার রস, কণ্ঠস্বর পরিষ্কার হয় ডালিমের রস, পুরনো পেটের অসুখ ও জ্বরে উপকার দেয়। কাজের চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে কিংবা কাজ দেখলেই বিরক্তি লাগছে খুব, এমনটি মনে হলে 1 গ্লাস বা 25 মিলি বেদানার রস খেয়ে নিন। তাহলে কাজের চাপকে বিরক্তিকর বলে মনে হবে না মোটেই। যাদেরকে ব্যস্ত সময় কাটাতে হয় তারা বেদানার রস নিয়মিত খেতে পারেন। তাতে দেহের দূর শ্রান্তি দূর হয় এবং চাঙা ভাব তৈরি হবে সহজেই। ওষুধের কৃত্রিমতার উপর নির্ভরশীল না হয়ে মনোযোগী হয়ে উঠুন সুস্থ থাকবার প্রাকৃতিক উপায়গুলোর প্রতি। আমাদের চারপাশেই রয়েছে প্রাকৃতিক অনেক অসাধারণ সব উপাদান, যার অল্প একটু ব্যবহারই প্রতিদিন আমাদেরকে পুরোপুরি সুস্থ এবং সতেজ এবং রোগমুক্ত রাখতে পারে। তো বন্ধুরা, যারা খাদ্য তালিকায় বেদানা খান তারা তো এর উপকারগুলো জেনে খুব উপকৃত হলেন আশা করি, এবং নিয়মিত এটা খাবেন। এটা যদিও একটু দামি ফল, তারপরও চেষ্টা করবেন মাঝে মাঝে সামর্থ্যের ভিতর যদি হয় এটা কিনে মানে নিজে এবং পরিবারের সদস্যদের খাওয়াতে, কারণ এটা খুবই উপকারী একটি ফল। তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় যে এই আলোচনাটি আপনাদের জন্য উপকারী, তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।